বেশ, এই জিনিসটা পড়ানোর আগে, গ্রুপ থিওরি পড়ার আগে এটা জানা যাক গ্রুপ থিওরি আমাদের কোন কাজে লাগে। তো একটা জিনিস ধরো, ধরে নাও তোমার কাছে একটা বেশ স্কোয়ার আছে। তো চলো একটা আগে একটা স্কোয়ার আঁকা যাক। বেশ, এই ধরে নাও তোমার কাছে একটা একটা এরকম একটা স্কোয়ার আছে। এর এক একটা ভার্টিসেস কে আমি 1 2 3 4 এরকম না, এরকম নামকরণ করে দিচ্ছি। তো আচ্ছা, স্ক্রিন কি মানে এই ছবিটা কি দেখা যাচ্ছে তো, নাকি একটু মোটা করবো কালিটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার আমি যদি তোমাদেরকে বলি যে এই যে একটা আমি স্কোয়ার বানিয়েছি, সেটাকে একটা 90 ডিগ্রি রোটেশন দিতে, সো বেসিক্যালি তো জিনিসটা ইনভ্যারিয়েন্ট থাকবে। কিন্তু তোমরা আমাকে এটা বলে দিতে পারবে যে 90 ডিগ্রি রোটেশন যদি আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিই, তো এই স্কোয়ারটা স্ট্রাকচার কি হবে। যদি আমি এই দিক বরাবর একটা 90 ডিগ্রি রোটেশন দিই, তাহলে আমার এই স্কোয়ারের ভার্টিসেস গুলো হয়ে যাবে হলো, এক সেকেন্ড দাঁড়াও, কেউ এসছে। হুম, আমার এই স্কোয়ারের ভার্টিসেস গুলো হবে হলো এইভাবে। সরি, যাই হোক, এটাকে স্কোয়ারই ধরে নাও। 4, এদিকে 1, এদিকে 2, এদিকে 3। এরকম ভাবে আমি 180 ডিগ্রি রোটেশন দিতে পারি, 360 রোটেশন দিলে তো সেম থাকে, 270 দিতে পারি। এবার আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা, আমি পরপর দুটো 90 ডিগ্রি রোটেশন দিলাম কি হবে, বা একটা 180 দিলাম, একটা 270 দিলাম, তারপরে জিনিসটা কি হবে। তো তোমরা মোটামুটি 2-5 মিনিট ভাবলে বা 30 সেকেন্ড 40 সেকেন্ড ভাবলে আমাকে বলে দিতে পারবে ভার্টিসেসের পজিশন গুলো কি হবে। এবার জিনিসটাকে আরেকটু জটিল করা যাক। আরেকটু জটিল বলতে, এবার আমরা একটা ট্রায়াঙ্গেল নেব। বেসিক্যালি ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে দেব, এবং সেটা একটু পরে দেব, এবং ট্রায়াঙ্গেলটা যথেষ্ট জটিল একটা এক্সাম্পল, সেটা তোমরা পরে দেখতে পাবে। আচ্ছা, আবার কে এলো, দুজন আসতেই থাকছে। আচ্ছা, এবার ধরে নাও এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে 1 2 3 করছি, 1 2 3 করলাম। এবার এই ট্রায়াঙ্গেলে দু ধরনের অপারেশন করা যায়। একটা হলো এই এই ধরে নাও এই যে প্লেনটা আছে, এই প্লেনের এই যে পয়েন্টটা, এইখানে একটা পয়েন্ট আঁকি আমি। এই পয়েন্টের রেসপেক্টে একটা বেশ, এই প্লেনের উপর পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি 120 ডিগ্রি রোটেশন দিই। 120 ডিগ্রি কেন বলছি, তার কারণ হলো ট্রায়াঙ্গেলের জন্য আমি যদি মানে একটা সমবাহু ত্রিভুজের জন্য আমি যদি 120 ডিগ্রি রোটেশন দিই, তাহলে এর জিনিসটা সিমেট্রিক থাকে। তো আমি যদি 120 ডিগ্রি রোটেশন দিতে পারি, এরকম 120 ডিগ্রি দিতে পারি, 240 ডিগ্রি দিতে পারি, 360 ডিগ্রি দিতে পারি। এইটা এক ধরনের কাজ হতে পারে। আরেক ধরনের কাজ হতে পারে, এখানে আমরা তিনখানা অ্যাক্সিস টানছি, এই একটা অ্যাক্সিস, এই দুটো, আর তারপরটা বেঁকে গেল। যাই হোক, এই তিনটে অ্যাক্সিস, এটা ধরে নাও, এটাকে এ বলছি। এ হলো না, দাঁড়াও, এটা এ, এটা বি, এটা সি। এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশনও হতে পারে। এবার আমি যদি রোটেশন দিই, এক ধরনের এলিমেন্টস আসবে, রিফ্লেকশন দিলে অন্য ধরনের এলিমেন্টস আসবে। এবার আমি যদি তোমাকে বলি যে আচ্ছা, এই পুরো জিনিসটার একটা 120 ডিগ্রি রোটেশন দাও, দেওয়ার পরে একটা বি অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন দিয়ে আর একটা 240 ডিগ্রি রোটেশন দাও, এই তিনটে অপারেশন আমি যদি তোমাকে বলি, তো তুমি যদি এই মডেলটা হাতে পাও, তাহলে হয়তো রোটেশন টোটেশন দিয়ে আমাকে ভ্যালুটা বলে দিতে পারবে। কিন্তু আমি যদি জিনিসটা আরেকটু জটিল করে দিই, এরকম 3-4খানা অপারেশন পরপর বলি, তো রেজাল্টটা বলা তোমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। সিমিলারলি, আমি যদি এখন একটা ডায়মন্ড স্ট্রাকচার নিই, যেগুলো তোমরা বেসিক্যালি ফেস করবে ফিজিক্সে, এই জিনিসটাকে বলে ডায়মন্ডের স্ট্রাকচার। তো এরও রোটেশন হয়, রিফ্লেকশন হয়। তো এই জিনিসটা রোটেশন রিফ্লেকশনের পরে এলিমেন্ট গুলো কেমন হবে,
কোন বস্তুটা, এই যে কালো কালো বস্তুগুলো নাম্বারিং থাকে, তো এই কোন বস্তুটা কোথায় গিয়ে পৌঁছাবে সেই জিনিসটা বলা প্রথমত অসম্ভব ব্যাপার। তো এই জিনিসগুলো ডিল করার জন্য আমার গ্রুপ থিওরি দরকার। গ্রুপ থিওরি আমাকে এই ধরনের যে সিমেট্রিক অপারেশন গুলোকে ডিল করতে সাহায্য করে। এবার যদি আমরা গ্রুপ থিওরি একদম বেসিক ভাবে স্টার্ট করি, যেভাবে লোকজন স্টার্ট করে আর কি, এটা হলো ডেফিনেশন দিয়ে। তো গ্রুপ থিওরি এই নোটসটা অতটা ভালো করে ক্লাসে দেখার দরকার নেই, আমার কথার উপরেই বেশি কনসেন্ট্রেট করো, নোটস তো আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো গ্রুপ কি? গ্রুপ হলো বেসিক্যালি একটা সেটই। গ্রুপ সেটের বাইরে আর কিছুই না। শুধু নর্মালি যে সেট গুলো থাকে তার সাথে গ্রুপের একটা পার্থক্য হলো কি, গ্রুপ চারখানা প্রপার্টিস ফলো করে চলে। সেই চারটে প্রপার্টিস কি কি? সেই চারটে প্রপার্টিস হলো ক্লোজার, আইডেন্টিটি, ইনভার্স এলিমেন্ট এন্ড অ্যাসোসিয়েটেড প্রপার্টিস। তো এই চারটে প্রপার্টিস কিরম ভাবে কি হয় সেটা আমরা তোমাদের একটু দেখাই। দাঁড়া। আচ্ছা বেশ, ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে হলো, এটা লেখার কিছু নেই এবং এটাই সব থেকে গ্রুপের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। তো আমি লিখেই দিই, দাঁড়া, এর থেকে বেটার হলো সেটা। এই প্রপার্টিটা তোমাকে বলে যে যদি কোনো গ্রুপের মধ্যে দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে বাইনারি অপারেশন করে, তাদের যে রেজাল্টটা হবে সেটা সেইটাও সেই গ্রুপেরই এলিমেন্ট হবে। অর্থাৎ এটা বলে ইফ ইফ এ and b is b are group elements of a group say G, তাহলে under a binary operation সে যে কোনো একটা বাইনারি অপারেশন নাও, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাইনারি অপারেশনকে আমরা সাধারণত কেউ এই স্টার চিহ্নটা দিয়ে বলি, অর আমরা এটাকে কেউ কেউ এরকম চিহ্ন ইউজ করি, তারপরে আবার অনেকে এই চিহ্নটা ইউজ করি, বিভিন্ন রকম চিহ্ন ইউজ করি। তা আচ্ছা, তোমরা বাইনারি অপারেশন মানে কি জানো? হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি বাইনারি অপারেশন মানে জানো? চ্যাট বক্সে লিখছে নাকি রে? হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, তবে বাইনারি অপারেশন না, জানা নেই। আচ্ছা বেশ, আমি একটু হ্যাঁ হ্যাঁ না করলে আমি বুঝবো কি করে শুনতে পাচ্ছে কিনা। তো বাইনারি অপারেশন মানে হলো যখন আমরা কোনো গ্রুপের, একটা হ্যাঁ বলো, তুমি বলো কি বলছিলে বলো। হ্যাঁ একটা বাইনারি অপারেশন হচ্ছে যদি আমি কোনো একটা অপারেশন করি মাল্টিপ্লিকেশন বা আমি জানি না প্লাসেও হয়তো হতে পারে, আমি হ্যাঁ, হ্যাঁ। সেটা যখন এ ইন্টু বি করছি আর সেটা বি ইন্টু এর সঙ্গে ইকুয়াল হবে ইফ আই এম নট রং, এবং সেটা একটা সেটের মধ্যেই হতে হবে, মানে দুটো এলিমেন্ট একটা সেটে আছে এবং তারা বাইনারি অপারেশন করছে, মানে তারা ফার্স্টলি কমিউটেটিভ হবে এবং সেকেন্ডলি ওরা অ্যাসোসিয়েটিভ লও ফলো করবে, মানে এ ইন্টু বি এটা ইন্টু সি গ্রুপের ইকুয়াল। প্রপার্টি হয়ে গেল। বেসিক্যালি বাইনারি অপারেশন খুব ছোট্ট একটা জিনিস, আমরা আচ্ছা অনেক ভেবে নিই। সেটা হলো বাইনারি অপারেশন মানে হলো যে কোনো দুটো এলিমেন্টকে নিয়ে করা অপারেশন। বাইনারি কথাটার মানে হলো যে কোনো দুটো এলিমেন্টকে নিয়ে করা অপারেশন। আচ্ছা আচ্ছা এবার তিন চারটে এলিমেন্ট নিয়ে অপারেশন, সেইগুলো তো অন্তত গ্রুপের প্রপার্টিতে থাকে না। গ্রুপের প্রপার্টি আমরা যেগুলো করে থাকি সেখানে আমরা বাইনারি অপারেশন নিয়ে কাজ করি। তো যে কোনো দুটো এলিমেন্ট, এই জন্য দেখো আমি এ এলিমেন্ট আর বি এলিমেন্টের কথা বলেছি। যে কোনো দুটো এলিমেন্ট অফ আ গ্রুপ আন্ডার আ বাইনারি অপারেশন, ওই অ্যাস্টেরিক্স বলো বা ওই গোল সার্কেল বলো, আন্ডার আ বাইনারি অপারেশন যদি আমাকে এরম দেয় যে এ বাইনারি অপারেশন করছে বি এর সাথে, সেটা আমাকে দিচ্ছে সি, আর where C is also a group element. C is also a group element. সো তাহলে আমরা বলতে পারবো পুরো জিনিসটা একটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। এবার এই এ বি সি
গ্রুপ এলিমেন্টের যে কোনো এলিমেন্ট হতে পারে, প্রত্যেকটা এলিমেন্টের জন্যই হতে হবে। একটা গ্রুপে যদি 10টা এলিমেন্ট থেকে থাকে, সেই 10টা এলিমেন্টের মধ্যে আমি যদি যে কোনো দুটো এলিমেন্টকে দিই, নিয়ে তাদের মধ্যেকার বাইনারি অপারেশন করি, তাহলে ওর রেজাল্টও আমাকে ওই গ্রুপের মধ্যেই থাকতে হবে। এটা হলো ক্লোজার প্রপার্টি। যেরকম যদি তোমাদের একটা আমি এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে বলা যেতে পারে, ধরে নাও কি বলবো, ধরে নাও আর রিয়েল নাম্বারের যে জিনিসপত্র হয়, এখানে রিয়েল নাম্বারের চিহ্ন আছে, হ্যাঁ আছে, বেশ। আচ্ছা, বাইনারির জন্য না থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, তো আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি কারণ আমার কাছে থার্ড ব্র্যাকেটের ইয়ে খুঁজে পাচ্ছি না, তাই নিশ্চয় এইটা থার্ড ব্র্যাকেট দেবে। হ্যাঁ, তো এটা আর আন্ডার মাল্টিপ্লিকেশনও হতে পারে বা তোমার অ্যাডিশনও হতে পারে। আমি অ্যাডিশনের জন্য বলছি কারণ যে কোনো দুটো রিয়েল নাম্বার অ্যাড করো, সে তোমাকে রিয়েল নাম্বারই দেবে। আর এর যদি আমি একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে থাকি, যদি একটা কাউন্টার এক্সাম্পল বলি, কাউন্টার এক্সাম্পল হলো, তুমি ধরে নাও এই তো আছে, সরি, আচ্ছা এক সেকেন্ড দাও। আচ্ছা, আমি যদি একটা কাউন্টার এক্সাম্পল দিই, তাহলে ধরে নাও একটা 0 আর 1 এর আমি একটা এরকম একটা গ্রুপ নিচ্ছি, এই নাম্বারগুলোর মধ্যে আমি এদের মধ্যে অ্যাডিশন করাতে চাই। যদি আমি অ্যাডিশন করাই এদের মধ্যে, তাহলে এরা বেসিক্যালি যেটা করবে সেটা হলো আমাকে এরা গ্রুপটা দেবে না। তার কারণ হলো এই 0 আর 1 এর মধ্যে দেখো আমি যদি দুটো 1 কে অ্যাডিশন করি, তাহলে 2 হয়ে যাচ্ছে, এই 0 1 এর বাইরে বেরিয়ে যাচ্ছে, তো আর এদের তো আর গ্রুপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফার্স্ট, এটা হলো ক্লোজার প্রপার্টি গেল। সেকেন্ড প্রপার্টিকে বলি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মূল কথা কি বলছি? বলছি কাউন্টার এক্সাম্পল মানে? কাউন্টার এক্সাম্পল মানে হলো যেটা মানে না, এক্সাম্পল মানে হলো যেটা ওর উদাহরণ, আর কাউন্টার এক্সাম্পল মানে যেটা ওর উদাহরণ নয়। মানে বেসিক্যালি কি বলবো, একটা ভুল প্রমাণ করে দেখালাম যে এটা গ্রুপ হবে না, এটা গ্রুপ হবে। কাউন্টার এক্সাম্পল মানে গ্রুপ হবে না সেটার নাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বেসিক্যালি বলে যে আমি যদি তিনটে গ্রুপ এলিমেন্ট নিই, এই এ বি সি। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে বাইনারি অপারেশন গুলো, এটা কি মানে সেম এলিমেন্টের মধ্যেও করতে পারি? মানে আপনি যেমন বললেন একদম একদম একদম, তুমি দেখবে কিছু কিছু গ্রুপ আছে যাদের সেই গ্রুপ এলিমেন্ট গুলোই নিজস্ব আইডেন্টিটি নিজস্ব ইনভার্স এলিমেন্ট হয়ে থাকে। সেই সব ক্ষেত্রে আমাদের বাইনারি অপারেশন করে যদি আমি তোমার আইডেন্টিটি এলিমেন্ট আনতে চাই, তাহলে আমাকে সেই এলিমেন্ট গুলোর সাথে নিজেদেরকেই অপারেশন করাতে হবে। সেটা সমস্যা নেই যে তুমি, আমি এই জন্য বললাম না তোমাদের কাউন্টার এক্সাম্পলটায়, যে আমি যদি দুটো এককে যোগ করি তাহলেই তো সেটা গ্রুপের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা বেশ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে আমার তিনটে গ্রুপ এলিমেন্ট আছে, এই তিনটে গ্রুপ এলিমেন্টের মধ্যে অপারেশন করার কোনো অর্ডার কখনো আগে পরে হোক কোনো যায় আসে না। মানে হলো ধরে নাও তিনটে সিমিলার এরকম গ্রুপ এলিমেন্ট আছে এ বি সি। আমি তোমাকে ওই জিনিস এত গল্প আর লিখছি না, লটা লিখে দিচ্ছি। সেটা হলো এ আছে, ধরে নাও এ নিলাম, কোথায় চিহ্ন নিল, এই না, এক সেকেন্ড, এ আছে, এ বি সি যেহেতু আছে, তো আমার এখানে এ বি সি যদি আমি নিই, আচ্ছা এইটার মানে হলো যেটা ব্র্যাকেটের মধ্যে দেবে সেই অপারেশনটা আগে হবে, তারপরে বি। মানে হলো তিনটে এলিমেন্ট থাকলে আমি বি আর সি এর মধ্যে অপারেশনটা আগে করব, তারপরে এর সাথে অপারেশন করব। তো এইটা ইকুয়াল টু হবে, যদি আমি এ আর বি এর মধ্যে আগে অপারেশন করে দিই, তারপরে বি এর সাথে অপারেশনটা করি, তাহলেও কিন্তু আমাকে সিমিলার রেজাল্টই দেবে। এটা ওর পাশেই আছে, হ্যাঁ ওটা নিচে নেমে গেছে, তো আমাকে সিমিলার রেজাল্ট দেবে। এটাই আমাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে। তো এবার একটা কথা আসে আইডেন্টিটি এলিমেন্ট। এই জিনিসগুলো এবার একটু গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছে। আইডেন্টিটি এলিমেন্ট বলে যে এই একটাই এলিমেন্ট থাকে, প্রতিটা গ্রুপে এই একটা জিনিস একখানাই থাকে। এই আইডেন্টিটি এলিমেন্টের কাজ হলো সে যে কোনো এলিমেন্টের সাথে বাইনারি অপারেশন করে সেই এলিমেন্টটাকে ফিরিয়ে দেয়। আমরা পারতপক্ষে এই যে ই চিহ্নটা, যেটা বেসিক্যালি ইটালিকে
আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলি। এটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলি, এবং এইটাতে শুধুমাত্র গ্রুপে ইউনিকই হতে পারে তার একটা প্রুফ আছে। আমি এক লাইনে প্রুফ আমি এক্ষুনি করে দিই। সেটা হলো, ধরে নাও তোমার U1 and E2 are two identity elements. এবার এই যে দুজন আইডেন্টিটি এলিমেন্ট হলো, তাহলে আমি এরকম তো লিখতে পারি যে E1 is equal to U1 operating with E2। এটা লিখলাম তার কারণ হলো, U1 যেরকম আইডেন্টিটি এলিমেন্ট, E2 ও তো একজন আইডেন্টিটি এলিমেন্ট, আমি যেরকম বলেছি এখানে। সো E1 E2 এর সাথে অপারেট করে আমাকে E1ই ফেরত দেবে। এবার এইখানে E1টা, এই যে E1, সেই E1 ও নিজেও একটা আইডেন্টিটি এলিমেন্ট, এই E2 এর সাথে অপারেট করে আমাকে এই সাইডে E2 ও দিতে পারে। সো এখান থেকে E1 ইকুয়াল টু E2 হওয়া ছাড়া কোনো উপায় থাকলো না। তো আইডেন্টিটি এলিমেন্টটা এইভাবেই সবসময় ইউনিকই হয়ে থাকে এবং একটাই থাকে প্রতিটা গ্রুপে। এবার 3 নাম্বারটা হলো ইনভার্স। এই ইনভার্স আর আইডেন্টিটি এলিমেন্ট অনেকটা হলো জয় আর বীরুর মতন, এরা একে অপরের সাথে বড় জড়িত। আচ্ছা, আমি যেরকম বললাম, আচ্ছা এখানে কথাটা আমি লিখে দিই, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। এক সেকেন্ড। আচ্ছা, মনে রাখো এই যে আইডেন্টিটি এলিমেন্ট গুলো, দে আর ইউনিক ইন আ গ্রুপ। এক একটা গ্রুপে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। যেরকম এক একটা স্কুলে বা এক একটা বেঞ্চে এক একটাই খচ্চর ছেলে মেয়ে থাকে, সেরকমই এই আইডেন্টিটি এলিমেন্টও একটাই থাকবে। এবার ইনভার্স হলো অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতন। যেরকম একজনের একটাই বেস্ট ফ্রেন্ড থাকে সাধারণভাবে, অনেকের অনেকগুলো থাকে, আমি একজনের একটাই ধরো এখানে। তো সেরকম একটা এলিমেন্টের একটাই ইনভার্স হতে পারে। তো এখানে এটা বলা উচিত যে এভরি এলিমেন্ট have a unique have an sorry have a unique inverse element। মানে ধরে নাও যে A is a element, set A is a element, ছোট হয় না এটা, A is a আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, element with two identity elements, সরি two inverse element। ধরে নাও সেই দুটো হলো আমার B আর C ধরে নাও, আবার কি with B and C as inverse element। তো এরা যদি এখন এরকম হয়, তাহলে আমি এটা বলতে পারি যে যেহেতু আমার বি আর সি আর ইনভার্স এলিমেন্ট, তো আমি এরকম ভাবে যদি একটা দিয়ে শুরু করি, যদি বি আর সি কে আমার সেম দেখাতে হয়, তাহলে চলো আমি ইকুয়েশনসে যাই একবার। বি ইজ ইকুয়াল টু, আমি এই বি কে একটা আইডেন্টিটি এলিমেন্ট ই, যেরকম আমি একটু আগে বললাম ই দিয়ে ডিনোট করা হয়, তো আমি ই এর সাথে লিখতে পারি যে বি অপারেটিং উইথ ই আমাকে সবসময় বি দেবে, আমি এই জিনিসটা লিখতে পারি। তো এবার আমি এটাও বলতে পারি যে যেটা বেসিক্যালি প্রপার্টি আইডেন্টিটি এলিমেন্টের, সেটা হলো বি, সরি ইনভার্স এলিমেন্টের প্রপার্টি, সরি বি, এই যে ইটাকে লেখা যেতে পারে এ অপারেটিং অন সি, সরি দুবার অপারেটিং হয়ে গেছে,
সি। আচ্ছা, এইটাই হলো মেন গল্প। আমি এটা আগে বলে নিই, তারপরে তোমাদের বলছি ইনভার্স এলিমেন্ট কিভাবে কাজ করে। ধরে নাও যদি ওই এ এলিমেন্টের has a unique has a inverse B, then A and B এরা অপারেট করে আমাকে সবসময় ইনভার্স এলিমেন্টটাকে ফেরত দেবে। আমি এই জন্যই বলেছিলাম আইডেন্টিটি আর ইনভার্স এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে যেহেতু আমার বলেছি আমি বি এবং সি এরা দুজনেই ইনভার্স এলিমেন্ট এর, তো এই আইডেন্টিটি এলিমেন্টটাকে আমি এরকম ভাবে লিখতে পারি এ, তার সাথে তার একটা ইনভার্স এলিমেন্ট। তো এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে কি বলেছি, যে আমি এই অপারেশনটাকে আগে করি, মানে এ আর সি এর অপারেশনটাকে আগে করি, বা এ আর বি এর অপারেশনটাকে আগে করি, কোনো যায় আসে না। তো আমি জিনিসটাকে এখন এরকম লিখতে পারি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগিয়ে বি অপারেটিং অন এ দেন অপারেটিং অন সি। সেইটা আবার আমাকে দেবে, যেহেতু এই বি আর এ মানে বিটাও হলো এর একটা ইনভার্স এলিমেন্ট, তো এটা আমাকে দেবে হলো ই মানে আইডেন্টিটি এলিমেন্ট। এটা আবার আমার সি এর সাথে অপারেট করে, এটা আমাকে সি দেবে। সো বি ইকুয়াল টু সি হয়ে গেল আমার ইনভার্স এলিমেন্ট। মানে আমার ইনভার্স এলিমেন্ট সবসময় একটা এলিমেন্টের গ্রুপ এলিমেন্টের জন্য ওটা ইউনিকই হবে, এবং এই ইনভার্স এলিমেন্টটাও কিন্তু ওই গ্রুপেরই অংশ হবে। মানে বুঝতে পারছো, এই যখনই তোমরা কোনো গ্রুপের অঙ্ক করবে সবার আগে না সবাই এই ক্লোজার প্রপার্টিটার দিকেই তাকায় বেসিক্যালি। তার কারণ হলো এই ক্লোজার প্রপার্টিটাই হলো মূল এবং প্রথম যেটা সেটের থেকে গ্রুপকে আলাদা করে। সো এটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস গেল। এবার সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস আসে হলো তোমাদের গ্রুপের। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের গ্রুপের, সেই এখানকার এক্সাম্পলটা হলো আমি তোমাদের বলেছি একটু আগে যে তোমাদের আমি স্কোয়ারের রোটেশনের কথা বলছিলাম না, এটা হলো সেই স্কোয়ারের রোটেশনের গল্প। তো এই স্কোয়ারের রোটেশনে আমি বলেছি যে ধরে নাও বলছি ক্লোজার প্রপার্টিটা সেট থেকে গ্রুপকে কি করে আলাদা করে আরেকবার বল। হ্যাঁ বলছি। আচ্ছা, আমার যে এই সেট একটা, আচ্ছা তুমি আমাকে একটা বলো একটা সেট কি। হ্যালো, হ্যাঁ সেট কি বলতে হ্যাঁ পারবে? হ্যাঁ, আচ্ছা সেট কি বলতে পারবে? অনেকগুলো এলিমেন্ট। একদম, অনেকগুলো এলিমেন্ট বাউন্ডলেসলি আমি যে যত খুশি এলিমেন্টকে ঢোকাতে পারি বা যেরম খুশি রাখতে পারি, কোনো যায় আসে না প্রথম কথা। এবার এই যে ক্লোজার প্রপার্টিটা এটা কি করে, আচ্ছা আবার এখন কে এলো, 7টার সময় লোকজন আসছে। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, আমার এই যে ক্লোজার প্রপার্টিটা এটা কি করে, এটা এই যে সেটের একটা এরকম প্রপার্টি ছিল যে যে কেউ ঢুকে যাচ্ছে যে কেউ এসে যাচ্ছে, এটাকে ক্লোজ করে জিনিসটাকে সিমেট্রাইজ করার জন্য ঠেলে দেয়। যে ক্লোজার প্রপার্টি বলে দিচ্ছে দেখো এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে এদের কিন্তু নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে, এদের মধ্যেকার যাই ঝামেলা হোক ঝাঁটি হোক অপারেশন হোক এরাই গ্রুপ প্রপার্টির মধ্যেই থাকবে, এর থেকে বেরিয়ে যাবে না। সো আমার হাতে একটা সেট এবং একটা সিমেট্রিক জিনিস একটা আন্দাজ থাকছে যে এই সেটের রূপটা এরকম হতে পারে। তার এই ক্লোজার প্রপার্টি দিয়েই আমরা একটা গ্রুপের বিভিন্ন এলিমেন্টকে আগে থেকে প্রেডিক্ট করতে পারবো। সেটা তোমরা যখন ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটা করাবো আমি পরে তোমরা দেখতে পাবে, যেহেতু খুব বড় হবে ওটা, তো ওখানে প্রেডিক্ট করে দেওয়া যাবে যে এরকম দুটো গ্রুপ এলিমেন্ট আছে, তো থার্ড গ্রুপ এলিমেন্টটা কি হতে পারে। তো গ্রুপ এলিমেন্ট গুলোকে প্রেডিক্ট করার জন্য আমার ক্লোজার প্রপার্টিটা লাগে, যেটা সেটের ক্ষেত্রে সেরকম ভাবে হয় না। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা বেশ। তো এখানে আমি সেই π/2 রোটেশনের গল্পটা দিয়েছি এখানে, যেরকম তোমাদের বললাম ই দিয়েই সব সময় আইডেন্টিটি এলিমেন্টকেই দেখানো হয়। এখানে এ বলতে আমি π/2 রোটেশন বলেছি, A2 বলতে বলেছি হলো 2 ইন্টু π/2 মানে পাই রোটেশন, আর A3 বলতে 3 ইন্টু π/2 রোটেশন মানে হলো আমার 270 ডিগ্রি রোটেশন। আচ্ছা, এটা এই জিনিসগুলোকে কিন্তু ডিসক্রিট গ্রুপ বলে, আমি কন্টিনিউয়াস গ্রুপ নিয়ে পরে আলোচনা করব। আপাতত বলছি এগুলোকে ডিসক্রিট গ্রুপ বলে, তার কারণ এদের যে এলিমেন্ট গুলো সেগুলো সবকটা ডিসক্রিট, প্রথম। দ্বিতীয় কথা হলো এই যে গ্রুপগুলোকে ফাইনাইট গ্রুপ বলে। কেন? তার কারণ তুমি গুনতে পারছো, দেখো কতগুলো এলিমেন্ট আছে, 4খানা এলিমেন্ট আছে, তুমি গুনে নিতে পারলে। আর এই গ্রুপগুলোকে সাইক্লিক গ্রুপও বলে, সেটা কেন বলে আমি একটু পরে বলছি।
সেরকমই আমি যদি তোমাদের ইনফাইনাইট গ্রুপের একটা এক্সাম্পল দিই, সেটা হলো রিয়েল নাম্বারের, যে একটু আগে বললাম রিয়েল নাম্বার অ্যাডিশন দিয়ে প্রথমে ক্লোজার গ্রুপের বলার সময় যে এক্সাম্পলটা দিলাম, সেই রিয়েল নাম্বারটা হলো আমার কি একটা রিয়েল নাম্বারের গ্রুপটা একটা ইনফাইনাইট গ্রুপ। তার কারণ তুমি কখনো কতগুলো রিয়েল নাম্বার আছে আমাকে তুমি গুণে তো শেষ করতে পারবে না, এই কারণে। এবার আর একটা জিনিস আমি বলেছিলাম, আইডেন্টিটি এলিমেন্ট সবসময় ইউনিক হয়। এই যে ইউনিকনেসটা, এটা ডিপেন্ড করে অপারেশনের উপরে। তার কারণ হলো, ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি রিয়েল নাম্বারের জন্য বলি এবং রিয়েল নাম্বারের জন্য আমি যদি অ্যাডিশন অপারেশন নিই, তাহলে একটা রিয়েল নাম্বার পিক করলাম, একটা অপারেশন করে সেটাকে আবার সেই রিয়েল নাম্বার ফেরত আনার জন্য আমার আইডেন্টিটি এলিমেন্ট হয় সবসময় 0। তার কারণ ধরো একটা রিয়েল নাম্বার হলো এ, সেই এর সাথে আমি যদি 0 যোগ করি তাহলেই তাহলেই একমাত্র আমি সেই আমার এ এলিমেন্টটাকে এ এলিমেন্টটাকে ফেরত পাবো। কিন্তু যদি আমার অপারেশনটা এখন মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলেও গ্রুপ ফর্ম হবে, রিয়েল নাম্বার আছে, দুটো রিয়েল নাম্বার গুণ করে আমি রিয়েল নাম্বারই পাবো। তাহলে কিন্তু আমার আইডেন্টিটি এলিমেন্টটা 1 হয়ে যাবে। তার কারণ একটা এর সাথে আমি যদি 0 গুণ করি, আমি তো আর সেই এলিমেন্টটা ফেরত পাবো না, অন্য এলিমেন্ট ফেরত পেয়ে যাব। তো এক্ষেত্রে আমার 1 হবে, যেহেতু আমি এর সাথে তাহলে 1 গুণ করে 1 পেতে পারবো। এবার একটা গ্রুপের একটা বেশ চরিত্র বোঝাচ্ছে, মানে ক্যারেক্টার সার্টিফিকেট হয় না লোকজনের, সেরকমই গ্রুপের একটা ক্যারেক্টার সার্টিফিকেট হয়, যেটাকে বলা হয় হলো মাল্টিপ্লিকেশন টেবিল। তো বেসিক্যালি মাল্টিপ্লিকেশন টেবিল ক্যালি বলে একজন বানিয়েছিল। তোমরা ক্যালি হ্যামিল্টন পড়েছিলে তো ম্যাট্রিক্স করার সময়? হ্যাঁ হ্যাঁ সেই ক্যালি বানিয়েছিল এটাকে। তো সেই ক্যালি বলেছিল যে বেসিক্যালি একটা ফাইনাইট গ্রুপ, মানে এই যেরকম আমি একটা ফাইনাইট গ্রুপ বলেছি, এই ফাইনাইট গ্রুপের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে অ্যারেঞ্জ করে বিভিন্ন রকম, বিভিন্ন না, একটা অর্ডারে অ্যারেঞ্জ করে আমরা একটা টেবিল বানাতে পারি এরকম ভাবে, যে টেবিলটায় বেসিক্যালি অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন বা যে কোনো অপারেশন বলো না কেন, সেই অপারেশনের সাহায্যে আমরা অল পসিবল অপারেশন চেক করতে পারি, অল পসিবল এলিমেন্টস এর অপারেশন। এই যে গ্রুপ টেবিলটা দেখছো, এই টেবিলের একটা দুটো বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্ব হলো এই যে গ্রুপ টেবিল গুলো, সেগুলোর একটা রো বরাবর বা একটা কলাম বরাবর গ্রুপের সব কটা এলিমেন্ট থাকে। মানে হলো, ধরে নাও কোনোভাবে এই যে এই এই কলামটাকেই ধরো, এক সেকেন্ড ধরো দেখাচ্ছি। আচ্ছা, ধরে নাও এই কলামটাকেই ধরো, আমাদের গ্রুপের এই একটা কলামে গ্রুপের 4টে এলিমেন্টই থাকবে এবং 4টে এলিমেন্টই একবার করে থাকবে। বলছিলাম না যে ক্লোজার প্রপার্টিটা কিভাবে প্রেডিক্ট করে। তো ধরে নাও আমি তোমাকে ই এর সাথে A3 রিলেশনটা বলে দিচ্ছি, যেটা A3 দিচ্ছে, বা ই এর সাথে বলে লাভ নেই কারণ ইটা বড্ড ট্রিভিয়াল কেস, তোমাকে একটা অন্য বলি। এক সেকেন্ড দাঁড়াও, তুমি এইটা ধরো, এইটা ধরো, তাহলে এটা সব থেকে বেটার হবে, আমার পক্ষে বোঝানো সহজ। তো এ ছিল π/2 রোটেশন, ঠিক আছে, এটা ছিল π/2 রোটেশন, আর A/2টা ছিল পাই রোটেশন, এন্ড A3টা ছিল হলো আমার 270 ডিগ্রি রোটেশন, যেটা 3π/2। তো এই ক্ষেত্রে যেহেতু আমার ক্লোজার প্রপার্টি মেনটেন করে, ধরে নাও তোমাকে এটা বলে দিলাম ই এর সাথে এ হচ্ছে আমাকে এ দিল, মানে π/2 এর সাথে আইডেন্টিটিতে মানে হলো 0 ডিগ্রি রোটেশন, ঠিক আছে। এক্ষেত্রে এর সাথে বলে দিলাম, মানে দুটো π/2 পর পর দিলে 180 ডিগ্রি রোটেশন হবে, সেটাও বলে দিলাম। আর আমি এটাও বলে দিলাম যে দেখো এই যে A3, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে A3টা মানে হলো 270 ডিগ্রি রোটেশন, 270 এর সাথে আমি যদি 90 ডিগ্রি, এক সেকেন্ড, এই যে এত সমস্যা। 270 এর সাথে যে আমার এই 90 ডিগ্রি রোটেশন, এর সম্পর্কটা আমাকে 360 ডিগ্রি, মানে একটা আইডেন্টিটি এলিমেন্ট দেবে। তো আমি তোমাকে এই 3টে এলিমেন্ট বলে দিয়েছি। তো দেখো ক্লোজার প্রপার্টি দিয়ে তুমি কিন্তু এই এলিমেন্টটাকে প্রেডিক্ট করতে পারছো যে A2 এর সাথে এর যদি আমি এখন A2 মানে একটা 180 ডিগ্রি রোটেশন দিই, তারপরে একটা 90 ডিগ্রি রোটেশন দিই, তাহলে আমার হাতে এখন 270 ডিগ্রি রোটেশন ছাড়া আর কোনো অপশন বেঁচে নেই মাল্টিপ্লিকেশন টেবিলে। কারণ এটাই আমাকে তাহলে ক্লোজার প্রপার্টি থেকে বলে দিচ্ছে। যদি ক্লোজার প্রপার্টি না থাকতো, তাহলে A2 এর সাথে এ হয়ে আমাকে, তোমার হয়তো মনে হচ্ছে প্র্যাকটিক্যালি যে A2 এর সাথে মানে একটা 180 ডিগ্রি রোটেশনের পরে 90 ডিগ্রি রোটেশন দিলে সেটা সবসময় 270ই হয়। কিন্তু ধরে নাও খুব জটিল কঠিন একটা জিনিস হলে,
তুমি কিন্তু তখন বলতে পারবে না, যে তোমার তখন মনে হতেই পারে না এই কি ভয়ানক ব্যাপার, এ অন্য কিছু হতে পারে, এটা 560 ডিগ্রি রোটেশন হতে পারে না। গ্রুপ প্রপার্টি বলে দেয় তোমাকে এখানে 270ই হতে হবে, আর কিচ্ছু হলে হবে না। আচ্ছা, এবার যে ক্লোজার প্রপার্টি নিয়ে জিজ্ঞেস করেছিলে, যে ক্লোজার কিভাবে সেটের থেকে আলাদা করে, সে ব্যাপারটা বুঝতে পেরেছে যে কিভাবে প্রেডিক্ট করা যায় যে ওটা কিভাবে 270ই হলো? হ্যালো, সে কি বুঝতে পারলো? কে কোশ্চেন করেছিল? আমি আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে এখন আমি কিভাবে জিনিসটা প্রেডিক্ট করা গেল, যে ক্লোজার প্রপার্টি দিয়ে, যে এই দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট তো এসে গেছে, তো চতুর্থ এলিমেন্ট এটা হওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই গ্রুপের। এবং এটাই হচ্ছে প্র্যাকটিক্যালিও তুমি দেখতে পাচ্ছ, গ্রুপ এলিমেন্টেও দেখতে পাচ্ছ। আরেকবার এটা একটু বলবেন যে কিভাবে মানে প্রেডিক্ট করা যাচ্ছে? আমি আচ্ছা, ঠিক বুঝতে বলছি, পারলাম দেখো। না। আচ্ছা, ভালো করে দেখো। ধরে নাও তুমি একটা যে স্কোয়ার নিচ্ছ, এর 4 রকম রোটেশন দিতে পারো। একটা আইডেন্টিটি রোটেশন, একটা 90 ডিগ্রি রোটেশন, একটা 180 ডিগ্রি রোটেশন, একটা 270 ডিগ্রি রোটেশন, ঠিক? এবার আমি তোমাকে বলছি যে তুমি একটা সেট করো π/2 রোটেশন, মানে 90 ডিগ্রি রোটেশন। এর সাথে আমি এই যে 4টে রোটেশন তোমাকে আমি আরো বললাম, 0 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রির, আর একটা 180, আর একটা 270 ডিগ্রি রোটেশন, এগুলোকে পরপর দেবো। মানে একটা চৌকোকে ধরো, প্রথমে 90 ডিগ্রি ঘোরাবে, তার পরের ঘোরানোটা কি হবে সেটা আমি তোমাকে 4বার আলাদা আলাদা করে বলবো। সো আমি সেরকম ভাবে তোমাকে আমি বলছি, প্রথমে 90 ডিগ্রি রোটেশনের সাথে তারপরে একটা 0 ডিগ্রি রোটেশন দাও। 90 ডিগ্রি রোটেশনটা দেওয়ার পরে তাহলে সেটা তোমাকে এ দেবে, মানে হলো আবার সেই 90 ডিগ্রিটাকে ফেরত দেবে। 90 ডিগ্রি দেওয়ার পরে আবার একটা 90 ডিগ্রি দাও, তাহলে সেটা তোমাকে 180 ডিগ্রি রোটেশন দেবে। 90 ডিগ্রি দেওয়ার পরে তুমি আমাকে আবার 270 ডিগ্রি রোটেশন দাও, সেটা তোমাকে 360 ডিগ্রি রোটেশন দেবে। 360 ডিগ্রি মানে হলো সেই 0 ডিগ্রি। এবার তুমি যখন সেই জিনিসটার মাল্টিপ্লিকেশন টেবিল সাজাবে, তুমি জানো যে ক্লোজার প্রপার্টি থেকে এটা আসে যে প্রতিটা টেবিলের প্রতিটা রো এবং প্রতিটা কলাম সবসময় প্রত্যেকটা গ্রুপ এলিমেন্টকে হোল্ড করবে, এবং একটা রোতে সেই গ্রুপ এলিমেন্ট গুলো একবারই আসতে পারে। একটা গ্রুপ এলিমেন্ট সবসময় একবারই আসবে। সো যদি এই কলামটাকে ক্লোজ হতে হয়, তাহলে এখানে আমাদের এ এলিমেন্টটা চলে এসছে, A2 এলিমেন্ট চলে এসছে, ই এলিমেন্ট চলে এসছে, মানে 90 ডিগ্রির এলিমেন্ট এসে গেছে আমার কাছে, 180 ডিগ্রির এলিমেন্ট এসে গেছে, এবং 360 ডিগ্রি অর 0 ডিগ্রির এলিমেন্ট এসে গেছে। এবার আমি যদি তোমাকে বলি যে আমার গ্রুপে আরো একটা এলিমেন্ট ছিল, সেটা হলো 180 ডিগ্রি রোটেশন, π/2 রোটেশন দেওয়ার পরে তুমি 180 ডিগ্রি রোটেশন দাও, তখন তুমি বলতে পারবে যে দেখো এই যে আমার মাল্টিপ্লিকেশন টেবিলে আমার তিনটে টেবিলের তিনটে এলিমেন্ট এসে গেছে, আমার হাতে পড়ে থাকা শুধুমাত্র এলিমেন্টটা হলো 270 ডিগ্রি। সো আমার এখানে 270 ডিগ্রি রোটেশনই আসবে, কারণ ওইটা ছাড়া হওয়ার কোনো আমার হাতে আর অপশন নেই। এবার বাস্তব ক্ষেত্রে তুমি জিনিসটাকে 90 ডিগ্রির পরে 180 ডিগ্রি রোটেশন দিয়ে দেখো, সেটা 270 ডিগ্রি রোটেশনই আসবে। জিনিসটা খুবই সিম্পল বলে মনে হচ্ছে, এটা তো অবভিয়াস, কিন্তু যখন ট্রায়াঙ্গেল বা খুব জটিল অবজেক্টের জন্য করবে, তখন এই যে প্রেডিকশনটা আরো প্রপারলি বুঝতে পারবে, কারণ যখন তুমি ভিজুয়ালাইজ করতে পারবে না যে জিনিসটা ঠিক এই রোটেশনের পরে এটাই আসছে। এবার বুঝতে পারলে এটা কেন মানে 270 ডিগ্রি আসছে জিনিসটাকে ক্লোজ করার জন্য। তিনজন তো এসে গেছে, ওকেই আসতে হবে এই পজিশনে, ও ছাড়া তো আর কেউ আসতে পারবে না। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হলো অর্ডার অফ গ্রুপ। এটা একটা পাতি একটা কথা। অর্ডার অফ গ্রুপটা হলো কতগুলো এলিমেন্ট আছে সেটাকে গুণে বলা যায়। যেরকম আমাদের গ্রুপটা দেখো 4টে এলিমেন্ট আছে, তো এটার অর্ডারকে এটা অর্ডার অফ গ্রুপ। মানে হচ্ছে গ্রুপের মধ্যে দুটো এলিমেন্টের মধ্যে বাইনারি অপারেশন হলে ওই গ্রুপের মধ্যে দিয়েই যে কোনো একটা হবে। একদম এটাই Answer. ক্লোজার প্রপার্টি, একদম এটাই ক্লোজার প্রপার্টি। অর্ডার অফ গ্রুপ বলছে হলো যে তোমার নাম্বার অফ এলিমেন্ট কটা হবে, মানে তোমার একটা গ্রুপে ধরো 4টে এলিমেন্ট থাকলে ওর অর্ডার 4 হয়, 5টা থাকলে 5 হয়। আর সাধারণভাবে এই যে দুটো মড চিহ্ন দেখছো, এটা নোটেশন, এটা দিয়েই সাধারণত লেখা হয়। আর এখানে C4 লিখেছি তার কারণ এই যে π/2 এর যে রোটেশন গুলো দিলাম, এটা যখন তোমরা মলিকিউলার রোটেশন করবে ওখানে দেখবে টার্মিনোলজিটা এরকম ভাবেই যে সি রোটেশনটা, সি মানে সাইক্লিক, সাইক্লিক কেন আমি একটু পরে বলছি। আর 4 মানে হলো 360 ডিগ্রি/4, মানে হলো আমার π/2 রোটেশন গুলোর জন্য। এবার একটা কথায় আসি, জেনারেটর। আচ্ছা, জেনারেটর, পাতি জেনারেটর কথার মানে কি? জেনারেটর কথার কি কাজ? জেনারেটর শব্দটার কানে শুনলেই, আমি এমনি জেনারেটরের কথা বলছি না যেটা পূজা মণ্ডপে লাগায়, তো জেনারেটর মানে কি মনে হয়? জেনারেটর কি করে? জেনারেট করবে। একদম, জেনারেটর জেনারেটই করে। তো আমাদের
এই যে গ্রুপগুলো, তোমাদের তো একটা ছোট্ট গ্রুপ বললাম যে এরকম একটা C4 একটা পাতি চারটে এলিমেন্টের গ্রুপ। তো এ এরকম তো জিনিসটা দেখে সহজে বোঝা যাচ্ছে। তো এবার হলো জেনারেটর দিয়ে সাধারণত কন্টিনিউয়াস গ্রুপে জেনারেটরের কনসেপ্টটা খুব লাগে, কারণ ওটা ইনফাইনাইট গ্রুপ হয় ওটা। ইনফাইনাইট বলাটা ভুল এই ক্ষেত্রে, তবে ধরে নাও ইনফাইনাইটই হয় ওটা। তো এক্ষেত্রে যেটা হলো, তোমাকে যেটা এক সেকেন্ড, তোমার জেনারেটর মানে হলো যে জিনিসটা একটা এলিমেন্ট তোমার পুরো গ্রুপের সব এলিমেন্টকে জেনারেট করে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই যে C4 গ্রুপের চারটে এলিমেন্ট ছিল, 0 ডিগ্রি মানে 360 ডিগ্রি, π/2, 2π/2 মানে 180 ডিগ্রি, আর 3π/2 মানে 270 ডিগ্রি, এদের মধ্যে কোন এলিমেন্টটাকে যদি আমি পরপর ইউজ করে যাই সেটা আমাকে গ্রুপের সবকটা এলিমেন্টকে ফেরত দেবে? কি মনে হয় কোনটা, কোন এলিমেন্ট? 90 একদম 90 90 ডিগ্রি, একদম ঠিক উত্তর। এই যে 90 ডিগ্রি এখানেও লেখাই আছে। তো এই 90 ডিগ্রিটা হলো সেই রোটেশন যেটা দিয়ে আমি গ্রুপের সব এলিমেন্টকে জেনারেট করতে পারবো। এই 90 ডিগ্রির জিনিসটাকে বলা হয় জেনারেটরস। আমাদের মেন ক্লাস বেসিক্যালি জেনারেটরস নিয়ে আজকে হয়তো হবেই, দেখা যাক। তো এটা দিয়ে আমি 4বার রোটেশন দিলে আমার 360 আসবে, 3বার দিলে 270 আসবে। নাও এবার একটা জিনিস দেখো, যখন তোমরা কন্টিনিউয়াস গ্রুপ করবে না, আমি আগে থেকে একটু বলে দিচ্ছি, তখন করলে আনন্দ পাবে, যে কন্টিনিউয়াস গ্রুপের জন্য যে তোমাদের জেনারেটর গুলো হয় সেগুলো সাধারণত এক্সপোনেনশিয়াল এর অর্ডারের থাকে, দেখবে এক্সপোনেনশিয়াল সামথিং, সেখানে প্যারামিটার থাকবে, জেনারেটর থাকবে। এই লাইনটা অতটা ইম্পর্টেন্ট নয় এখন, ইম্পর্টেন্ট পরে, কিন্তু এখন নয়। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করবে, এক সেকেন্ড দাও। একটা জিনিস লক্ষ্য করবে, এই যে জেনারেটর, এই জেনারেটর গুলোকে যতগুলো অর্ডার আছে আমি যদি ততবার জেনারেট গুলোকে পরপর লাগিয়ে যাই, তাহলে সেটা কিন্তু আমাকে আমার আইডেন্টিটি এলিমেন্টটাকে ফেরত দেবে। আচ্ছা এখানে আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখি, সেটা হলো এই যে টু দি পাওয়ার অর্ডার লিখেছি, এটা কিন্তু লেখার ধরন, এটা মানে এই না যে আমার A⁴ মানে 90⁴ রোটেশন দেবে, ওই কত ছলা এত এত এই বড় নাম্বারটা আসে এত ডিগ্রি রোটেশন, মোটেই না। এই টু দি পাওয়ার 4 মানে হলো পরপর 4বার লাগানো, ঠিক আছে? এটা গুলিয়ে ফেলো না যে টু দি পাওয়ার 4 লিখেছে তেমন এরকম অত বিশাল রোটেশন একটা দিতে হবে, সেরকম না। তো তার কারণটা হলো এই যে তোমার এই যে জেনারেটরটা আছে, এইখানেও না তোমার গ্রুপের সেই ক্লোজার প্রপার্টিটাই চলে আসে। হ্যাঁ জিনিসটা এর জন্য বলেছিলাম এত ইম্পর্টেন্ট, যে ধরে নাও তোমার গ্রুপের একটা n হলো একটা অর্ডার, ঠিক আছে? এবার তুমি কিরকম ভাবে জিনিসটা ধরবে, তাহলে তোমাকে আমি একটা ছবি এঁকে দেখাই, সব থেকে বেটার হবে সেটাই। আচ্ছা তোমরা কেউ সলিড স্টেট ফিজিক্স পড়েছিলে তো তোমার 3rd ইয়ারে, আশা করি ল্যাটিস পয়েন্ট ফ্যাটিস পয়েন্ট এসব পড়েছিলে নিশ্চয়ই হ্যাঁ। পড়েছিলে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, কেউ এলো। এক second। আচ্ছা কেউ আসেন, ঠিক আছে যাই হোক। তো ধরে নাও আমার এখানে এক সেকেন্ড, ধুর তেরিকা, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, আরে ভাই এক সেকেন্ড দাঁড়াও। এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এর ল্যাটিস পয়েন্ট ধরে নাও, ঠিক আছে? তো এরকম ল্যাটিস পয়েন্ট আছে পরপর। এবার জেনারেটর হলো এরকম, ধরে নাও জেনারেটরটা একদম বেসিক, তো ওটা একদম সব থেকে স্মলেস্ট বিল্ডিং ব্লকের মতন। আমি একটা জেনারেটর এমন লাগালাম যেটা আমাকে ট্রান্সলেশন যেগুলো হবে সেটা আমাকে এখান থেকে এখানে নিয়ে গেল, সেকেন্ড জেনারেটর লাগালাম এখান থেকে এখানে নিয়ে গেল, থার্ড জেনারেটর লাগালাম এখান থেকে এখানে নিয়ে গেল, ফোর্থ জেনারেটর লাগালাম এখান থেকে এখানে নিয়ে গেল, ফিফথ জেনারেটর লাগালাম এখান থেকে এখানে নিয়ে গেল। আমার গ্রুপ এলিমেন্ট ছিল কিন্তু 6টা, ভালো করে খেয়াল করো, গ্রুপ এলিমেন্ট ছিল 6টা। আমি 5বার জেনারেটরটাকে লাগালাম, আমি লাস্ট এলিমেন্টে পৌঁছে গেছি। যদি আমি আবার 6th এলিমেন্টটাকে আবার যদি আমি 6 নম্বর বার সেটাকে লাগাই, সেটা আবার এখান থেকে ঘুরে আমার এইখানে আমাকে নিয়ে চলে আসবে।
তার কারণ তোমাদের মনে হতে পারে না কেন এখান থেকে নিয়ে লাফিয়ে এখানে চলে যাবে, যে না আসলে জিনিসটা ক্লোজ, তো এরকম ভাবে ক্লোজ আছে। তো ক্লোজটা হলো এরকম যে এ যদি এখন এই জেনারেটরটাকে বলের মতন এই দেয়ালে ছুঁড়ে মারে, তো এই দেয়াল থেকে সেটা ঘুরে গিয়ে এর কাছেই চলে আসবে। এটা হলো ক্লোজ হওয়ার সুবিধা। তো এই জন্য জেনারেটরের যদি আমি যতগুলো এলিমেন্ট আছে মানে যতটা অর্ডার আছে ততবার সেই জেনারেটরটাকে লাগাই, তা আমাকে সে আমার প্রিভিয়াস পয়েন্টেই ফিরিয়ে দেবে, মানে যেটা আইডেন্টিটি পয়েন্ট। যদি আমি আইডেন্টিটি পয়েন্টটাকে প্রিভিয়াসে রাখি, তোমরা বলতে পারো যে জিনিসটাকে আইডেন্টিটি এলিমেন্টটাকে তুমি মাঝখানেও তো আমি সাজাতে পারি, সেটা তো যে কোনো অর্ডারে সাজানো যায়। হ্যাঁ নিশ্চয়ই যায়, তোমাদের আমি ছবিটা বোঝানোর জন্য বললাম। যখন আমরা লিখে থাকি আইডেন্টিটি এলিমেন্টটাকে একটা সাইডে লিখি একদম বাঁদিকে, এটা লেখা স্টাইল আমাদের। তো বলছি এটা কি ল্যাটিসের জন্য প্রযোজ্য? মানে ল্যাটিসেও কি এরকম তো হবে না নিশ্চয়ই, ওটা তো সামনের দিকে এগোতে থাকবে। না, ল্যাটিসে হবে। আসলে ব্যাপারটা হলো তোমরা যখন ল্যাটিস ভাইব্রেশন পড়বে, আমি জানি না তোমরা পড়েছো কিনা, ল্যাটিস ভাইব্রেশনে তোমরা সাধারণত আমার যতদূর মনে পড়ে তোমাদের বিএসসি তে তোমরা পড়েছো হলো মনো অ্যাটমিক, ডায়াটমিক এইসব পড়েছিলে, তাই না? হ্যাঁ এবার তোমরা যখন এমএসসি তে আসবে তখন তোমরা ল্যাটিসের জিনিসপত্র আমরা কিছুদিন আগেই পড়েছি, সেখানে থাকবে কিছু দেখবে বাউন্ডারি কন্ডিশনস থাকবে। যে বাউন্ডারি কন্ডিশন গুলো বলবে হলো তোমার একদম এন্ড পয়েন্টে এসে পুরো জিনিসটা আবার রিপিট করতে থাকবে, ট্রান্সলেশনাল সিমেট্রি। তোমার এই জিনিসগুলো বেসিক্যালি ব্রাভিস ল্যাটিসের একটা পোর্শনে আসবে, আমি পোর্শনটার নাম এক্স্যাক্টলি এখন ভুলে গেছি। তো তোমার ল্যাটিসে থেকে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন পিবিসি লাগানো হবে, সেই পিবিসি দিয়ে বেশ কিছু অঙ্কও করা হবে পরবর্তীকালে। তখন দেখতে পারবে যে এই পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন লাগে, যে একদম ওখানে ট্রান্সলেশন লাগানো হবে, ট্রান্সলেশন দিয়ে দিয়ে একদম এন্ড পয়েন্টে আসার পরে আবার ট্রান্সলেশন দিলে সেটা তোমাকে ফার্স্ট পয়েন্টে পৌঁছে দেবে। তোমরা ইয়ে করেছিলে তো, ব্লক থিওরেম করেছিলে তো ল্যাটিসের, ওই ব্লক থিওরেমের একটা প্রুফ হয়, সেই প্রুফটা বেসিক্যালি এরকম একটা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন দিয়ে করা হয়। আচ্ছা, এবার আর একটা জিনিস, এটা আতি পাতি জিনিস যেটাকে বলে অ্যাবেলিয়ান গ্রুপ, এটা আমি এখানে লিখিনি। অ্যাবেলিয়ান গ্রুপ মানে আমাকে একদম গ্রুপের শুরুতে একজন বলছিল না গ্রুপ এলিমেন্ট কমিউট করে, গ্রুপ এলিমেন্ট কমিউট করে, ওই গ্রুপ এলিমেন্ট কমিউট করে অ্যাবেলিয়ান গ্রুপে। তো ওই ছাড়া আর কিছুই না। ফিজিক্সে আমাদের মানে ম্যাথামেটিশিয়ানদের জন্য একটা কমিউটেশনটা খুব ভয়ানক ব্যাপার, ফিজিক্সদের জন্য ভয়ানক ব্যাপার কোয়ান্টাম মেকানিক্সে, নট ক্লাসিক্যাল মেকানিক্সে। আর গ্রুপে আমরা যে গ্রুপের কাজকর্মগুলো ক্লাসিক্যালে যদি করে থাকি, ক্লাসিক্যালি করি, তাও সেখানে আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ অতটা মাথা ব্যথার কারণ হয়ে থাকে না। কিন্তু যেখানে কোয়ান্টাম মেকানিক্স আসবে সেখানেই অ্যাবেলিয়ান গ্রুপ একটা ভয়ানক রূপে এগিয়ে আসবে তোমাদের দিকে। তো এবার একটা জিনিস ধরা যাক, এই যে আমি সাইক্লিক গ্রুপ করছিলাম, সাইক্লিক গ্রুপ আর কিছুই না। সাইক্লিক গ্রুপ হলো একটাই জেনারেটর আছে, যে জেনারেটরটাকে দিয়ে সব এলিমেন্টকে জেনারেট করা যায়। জিনিসটা একটু সিমিলার লাগছে না? জিনিসটা দেখো, এখানে আমি একটাই জেনারেটর বলছিলাম যেটা ট্রান্সলেট করাচ্ছিল, করিয়ে করিয়ে সেই জিনিসটাকে পুরো সাইক্লিক অর্ডারে আবার সামনে নিয়ে চলে এলো। জিনিসটার নামও এই কারণে সাইক্লিক গ্রুপই রাখা হয়েছিল, যে একটা জেনারেটর সবকটা এলিমেন্টকে জেনারেট করিয়ে 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 থাকবে, এই জিনিসটাকে সাইক্লিক গ্রুপ বলে। তো আমি আবারও বলছি, কিন্তু এটা ভেবে বসো না যে আইডেন্টিটি এলিমেন্টটাকে সবসময় বাদিকেই থাকে, সেটের সেরকম প্রপার্টি নেই, সেটে যেখানে খুশি বসতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি ওটা। আচ্ছা, এবার একটা জিনিস ধরে নেওয়া যাক যে কিরম ভাবে একটা সিঙ্গেল জেনারেটরের কেন সিঙ্গেল জেনারেটরের জন্য আমার প্রপার্টি গুলো, মানে এই যে অ্যাবেলিয়ান প্রপার্টিটা স্যাটিসফাই করে একটা সিঙ্গেল জেনারেটরের জন্য। তার কারণ এখানে আমি সেই ছোট্ট প্রুফটা করেছি। এই যে জেনারেটর কিরম ভাবে এলিমেন্ট জেনারেট করে তোমাদের বললাম, ধরে নাও একটা এলিমেন্ট আছে এপসাইলন, এই একটা গ্রুপের এলিমেন্ট আছে জি একটা গ্রুপ, তার একটা এলিমেন্ট আছে এপসাইলন। তো আমার এ হলো একটা জেনারেটর, আমি গ্রুপের অর্ডার সম্বন্ধে মাথা ব্যথা রাখছি না, যা অর্ডার হোক আমার কোনো যায় আসে না। তবে যাই অর্ডার, ধরে নাও ক্যাপিটাল এন অর্ডার, এই N1 N2 গুলো ক্যাপিটাল এন এর থেকে ছোট। তো এই এপসাইলনটা হলো একটা এমন গ্রুপ এলিমেন্ট যেটা তৈরি হয় হলো এই জেনারেটরটাকে ধরে নাও N1 বার যদি আমি ইউজ করি তাহলে এটা আসে। তো সেরকম ভাবে আমি এখানে একটা এলিমেন্ট এটা করেছি, এখানে অপারেশন চিহ্নটাই তো ভুলে গেছি, ঠিক আছে এটা একটু দিয়ে নিও। সরি, এখানে অপারেশন চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, না দিয়ে দাও, তো কনসেপচুয়ালি পরে অসুবিধা হয়ে যাবে, পরে ভুলভাল করবে পরীক্ষা হলে তখন আমায় দোষ দেবে। তো এইভাবে আমি একটা এলিমেন্টকে জেনারেট করতে পারি। সিমিলারলি আমি এরকম এপসাইলন জিটা বলে আরেকটা এলিমেন্টকে জেনারেট করলাম, যেটা হলো এ কে N2 বার করে। তো এবার যেহেতু এটা একটা গুণাকারে আছে এবং একটাই জেনারেটর, তো এই জিনিসটাকে আমি এরকম ভাবে লিখতে পারি। আমি এখনো বলছি টু দি পাওয়ার নয়, তার কারণ
ধরে নাও জিনিসটা হলো যদি দুবার করে করি আমি, এটা দুবার লেগে একবার জেনারেট হলো, এটা 3বার হলো, এ এ এ কারণ যাতে না গোলাও জিনিসটা, এটা দুবার, এটা 3বার। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে দেখানো যে আমি আগে এই 3টেকে নিয়ে নিলাম, তারপরে এই দুটোকে নিলাম, এই দুটোকে তারপরে নিলাম। সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে এরম ভাবে লিখে দিতে পারি, মানে এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এই যে 2 এই 3 ছিল, এখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগিয়ে আমি এই 3টাকে এখানে ঢুকিয়ে নিয়েছি, এখানে দুজনকে একা ছেড়ে দিয়েছি, তো এইখানে সেই পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমার অ্যাবেলিয়ানের প্রুফটা হয়ে যায় যে একটা জেনারেটর থাকলে এরকম অ্যাবেলিয়ান হবেই হবে। এবার আসি একটু মোর জেনারেল গ্রুপে। তো মোর জেনারেল গ্রুপ মানে হলো আমার যা খুশি তাই হতে পারে, আমার N1 M1 যা খুশি জিনিসপত্র হতে পারে, আর জেনারেটরও একটা কেন 1000টা হতে পারে। এবার 1000টা জেনারেটর নিয়ে কাজ করা তো বড় সমস্যা, তো আমি সবসময় দুটো জেনারেটর ধরছি। এখানে এ আর বি হলো আমার দুটো জেনারেটর, যে দুটো জেনারেটরকে দিয়ে আমি আমার গ্রুপের সব কটা এলিমেন্টকে জেনারেট করাতে পারবো। আচ্ছা, দুটো জেনারেটর দিয়ে কি গ্রুপ এলিমেন্ট মানে বলছি যে আগের প্রুফটা আরেকবার একটুখানি বল। আচ্ছা বলছি, দেখো এই যে আমার একটা জেনারেটর আছে এ, ঠিক আছে, আমি একটু মুছি তাহলে বলছি, জায়গা পরিষ্কার করি। তারিখে মুছে না, বাদ দাও, মুছছে না কেন যাই না, এখানেই করবো। তো ধরে নাও এই N1 ফেন1 বাদ দাও, এই বড় N1 মানুষজন N1 বড় ভুলভাল করে লোকজন। তো ধরে নাও আমার একটা গ্রুপ এলিমেন্ট আছে যেটাকে আমি দুবার এই জেনারেটরটাকে লাগিয়ে বার করি, ঠিক আছে। আমার আরেকটা গ্রুপ এলিমেন্ট আছে যেটাকে আমি 3বার জেনারেটর ইউজ করে বার করি। এটা একটা গ্রুপ এলিমেন্ট, এটা একটা গ্রুপ এলিমেন্ট, ঠিক আছে। এবার যেহেতু এটা একটাই মাত্র জেনারেটর, তো আমি এরকম বলতে পারি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকেও যে এই 3টেকে এই যে 3বার লাগালাম, এই 3বার লাগালোকে আমি আগে নিয়ে নিচ্ছি, একটা এলিমেন্ট হিসেবে নিয়ে নিচ্ছি, মানে এই অপারেশনটাকে নিয়ে নিচ্ছি। যদি আমি জিনিসটাকে এখন এরম ভাবে লিখে দিই, এই 3টেকে একবার একটা সেটে, আর এই দুটোকে একটা সেটে, জিনিসটা সোজা আরো ভালোভাবে যদি আমি বোঝাই, তাহলে হলো ধরে নাও π/2 রোটেশন আমি 5বার দিচ্ছি, প্রথমে একটা 2বার π/2 রোটেশন দিলাম, তারপরে আবার আমি 3বার π/2 রোটেশন দিলাম। সেরকম না করে আমি এরকমও তো করতে পারি, প্রথমে আমি 3টে π/2 রোটেশন দিলাম, দিয়ে তারপরে আমি 2টো π/2 রোটেশন দিলাম। আমি সেটাই লিখেছি এখানে বেসিক্যালি, এটা হলো 2টো π/2 রোটেশন, 3টে π/2 রোটেশন। সেটা না করে আমি 3টে π/2 রোটেশন প্রথমে দিলাম, তারপরে 2টো π/2 রোটেশন দিলাম। একটাই তো জেনারেটর, সমস্যা তো হবে না, π/2 তো দিচ্ছি, এমন তো না যে একবার π/2 দিচ্ছি তারপরে আবার π/4 দিচ্ছি। তো আমি এরকম ভাবে লিখতে পারলে দেখতে পাচ্ছ তো, এইটা কিন্তু একটা এলিমেন্ট যে একটা দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে। বুঝতে পারলে জিনিসটা কেন অ্যাবেলিয়ান হলো? এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এখন এটা পাল্টে গেল, অর্ডারটা পাল্টে গেল, আগে পরেটা কমিউটেশন রিলেশনের মতন। হ্যাঁ, আচ্ছা বেশ, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, আজকে হয়তো এটা শেষ হবে না, ঠিক আছে, শেষ হবে না, আগে শেখাটা মেন, শেষ হোক না হোক। তো আমার একটা আরবিটারি এলিমেন্ট ওয়াইজ ধরে নিচ্ছি আমি, তো ধরে নিলাম দুটো জেনারেটর আছে এ আর বি। তো এবারে এ বি জেনারেটর দিয়ে আমি যেহেতু একটা জেনারেল গ্রুপ ধরেছি, তো আমি ইনফাইনাইট একটা গ্রুপ বানাতে পারি। এবার যদি কোনো একটু চালাক ছাত্র থাকে, সে আমাকে টক করে ধরবে, স্যার আপনি একটু আগে এতক্ষণ ধরে আমাদের ফাইনাইট করে জ্ঞান দিচ্ছেন, এখানে হঠাৎ করে ইনফাইনাইট চলে এসেছেন, কি ঘাপলা করছেন আপনি? ঘাপলা করছি না, ব্যাপারটা হলো গ্রুপটা তো ইনফাইনাইট কিন্তু কাউন্টেবল হলে প্রচুর সংখ্যা, ঠিকই ধরে নাও 10 কোটি সংখ্যা, তুমি গুনতে পারো না, কম্পিউটার তো গুনতে পারে, তা কারুর না কারোর জন্য তো জিনিসটা ফাইনাইট, তোমার জন্য ইনফাইনাইট হতেই পারে। তো এবার সেরকম হওয়ার পরে এই যে ইনফাইনাইট হয়ে যায় গ্রুপগুলো, তো সেই জিনিস নিয়ে না কাজ করা বড্ড সমস্যা। তো দেখো এখানে আমি না একটা এক্সাম্পল দিয়েছি, এই যে জি এলিমেন্টটা একটা গ্রুপের এলিমেন্ট, এটাকে এখন আমি না এরকম ভাবে লিখতে পারি যে N1 খানা এটাকে একবার N1 লাগাচ্ছি বা N2 লাগাচ্ছি, বা বিটাকে আমি M1 বার লাগাচ্ছি, M2 বার লাগাচ্ছি, যা খুশি তাই করে একটা বিদিকিচ্ছিরি রকমের অপারেশনস করে আমি জি এলিমেন্টটাকে বানাতে পারি এ আর বি এর। এবার আমরা তো নিজেদের কাজকর্মকে একটু ছোট করা পছন্দ করি, তো আমরা কি করতে চাইছি, আমরা করতে চাইছি হলো কিছু কনস্ট্রেন্ট লাগাচ্ছি, মানে বাধা লাগাচ্ছি। কি বাধা লাগাচ্ছি?
আমি এই তিনটে বাধা দিলাম। প্রথম বাধা a স্কোয়ার ইকুয়াল টু ই, বি স্কোয়ার ইকুয়াল টু ই, আর এ বি ইজ ইকুয়াল টু বি এ। আচ্ছা, এটা খুব সোজা। তোমরা কেউ কি আমাকে একটু বলতে পারবে ক্লোজার প্রপার্টি বা যে কোনো প্রপার্টি লাগিয়ে যে গ্রুপ এলিমেন্ট গুলো কি কি হবে? 4টে গ্রুপ এলিমেন্ট হবে, আমাকে একটু বলতে পারবে? তাহলে আমি এখানে একটু লিখি। ভুল হোক কোনো যায় আসে না, সবাই একদম বন্ধুই এখানে, মান সম্মান যাওয়ার ভয় নেই। আরে কেউ তো এখানে যেটা হচ্ছে হ্যাঁ। এ আচ্ছা দাঁড়াও আমি লিখি একটু। বি এ ই, দাঁড়া তার দাঁড়া আগে থাকছে ই। আমাকে লিখতে দে। এ বি, তার আগে কেন, পরে যেখানে খুশি দে, কোনো যায় আসে না। বলো আচ্ছা, এ বি ই আর এ বি আচ্ছা এ বি, বেশ। এ বি। আর ব্যাপারটা অ্যাবেলিয়ান যদি না হয় তখন বি এ। হ্যাঁ ঠিক কথা। আচ্ছা আর কি কোনো এলিমেন্ট হবে? বি কিউব হবে? বি কিউ হওয়ার সুযোগ থাকছে না, কারণ বি স্কোয়ারেই আমাকে ই ফেরত দিচ্ছে। তো বি কিউব সমান বি স্কোয়ার ইন্টু বি করলে আমি আবার বি পেয়ে যাবো। ঠিক উত্তর। তপন তো? হ্যাঁ রে। আচ্ছা ঠিক আছে বেশ। তো আমার এখানে এই দেখো, আমি বললাম না যে এবি দিয়ে তো বিশাল বড় গ্রুপ বানানো যেত, সেটা না করে আমি তো কি সুন্দর একটা ছোট্ট একটা ফাইনাইট গ্রুপ বানিয়ে দিলাম, এর উপরে আর বার করা যাবে না। তো এই যে গ্রুপটা না, এর একটা নাম আছে, ঠিক আছে, এটা স্পেশাল অর্ডারের জিনিসের গ্রুপ, এটাকে না ক্লেন ভি গ্রুপ বলা হয়। এটা পরে আমি নামটা লিখেছি, নামটা গুরুত্বপূর্ণ না, নাম নিয়ে কি হবে। সিমিলারলি আমি এখানে না একই রকম ভাবে, হ্যাঁ এমন কিছু নতুন কাজ এখানে আমি করিনি, আমি এখানে না আরেকটা প্রপার্টি দিয়েছি, এটা আমি নিজে বানিয়েছিলাম। ওই অঙ্কটা তো কোশ্চেনে এসেছিল একটা জায়গার, ওখান থেকে কোশ্চেনটা নিয়েছিলাম, এই প্রপার্টিটা আমি নিজে ইম্পোজ করেছিলাম। এটা খুব বাজেভাবে ইম্পোজ করেছি, তার কারণ এইটাই বেসিক্যালি আগের প্রপার্টিটাকেই ফেরত দিচ্ছিল, অনেকটা সেরকম। তো এখানে আমি বলেছি এ কিউবটা ই হয়, বি কিউবটা ই হয়, বি স্কোয়ারটা বি হয়, এ স্কোয়ারটা এ হয়, আর অ্যাবেলিয়ান গ্রুপ। পরে আমি বা পরের দিন আমি নন অ্যাবেলিয়ানটা করাবো। তো এক্ষেত্রেও তোমরা যদি বাড়িতে একটু চেক করো, নোটসটা তো আমি দিয়ে দেবো, তোমরা একটু কোশ্চেনটা লিখেও নিতে পারো, লিখে নিয়ে চেক করতে পারো এই 4টে গ্রুপ এলিমেন্টের বাইরে আসবে না। তোমরা কোশ্চেনটা লেখার জন্য কেউ একটু টাইম দেবো, কারণ নোটসটা আমি একদিন পরে দেবো, আমি চাই একটু ট্রাই করো, নাহলে শিখতে পারবে না নতুন। আচ্ছা আমি 30 সেকেন্ড দিচ্ছি, কোশ্চেনটা টপ করে লিখে নাও। বলছি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলছি আগেরটাতে যে বি কিউব ইজিক্যালস টু বি ফেরত আসছে, মানে গ্রুপেরই একটা এলিমেন্ট ফেরত আসছে, তাহলে গ্রুপের এলিমেন্টই বেরোতে আসবে তো। হ্যাঁ ক্লোজার বুঝলাম না প্রপার্টি। ব্যাপারটা। আচ্ছা বেশ, তুমি কোনটা বুঝলে না একবার আরেকবার একটু বলবে, মানে আমার তো আমার প্রশ্নটা ঠিক ক্লিয়ার হলো না। একবার একটু বলবে না, আমি আসলে বুঝতে পারিনি কোশ্চেনটা। না না, আমি গ্রুপের মধ্যে এ বি ই আর এ বিটাই নিলাম তো, মানে আচ্ছা সেটটার নিলাম, মধ্যে। হ্যাঁ একদম হ্যাঁ একদম। তো ওই যে কে একটা বললো না যে বি কিউব ইজিক্যালস টু যে বিটা যেটা নেবো হ্যাঁ না আমরা, আচ্ছা মানে বলছি ওটা দাঁড়াও, আমি আরেকবার বোঝাচ্ছি। আমি বললাম যে তপন বি কিউব এলিমেন্টটা এখানে কেন সেটে হলো না, তার কারণ হলো দেখো বি কিউব মানে কিন্তু সেই বি এলিমেন্টটাই। বি কিউব মানে কি? বি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু বি। বি ইন্টু নয় অপারেশন, হ্যাঁ ঠিক আছে, মানে এখানে ইন্টু ফিন্টু whatever করবে না, হোক। হোয়াট ইজ না। অন্ততপক্ষে কলেজে এই ইন্টু ফিন্টু কথা কিন্তু বলো না, একবারে বুঝতে পারবে। এটা আইডেন্টিটি এবার এলিমেন্ট, এটা আইডেন্টিটি এলিমেন্ট, তার সঙ্গে এটা একটা বি। অপারেটর দিয়ে বি, তার মানে আচ্ছা ওটা আমরা, বি তো হলো। আচ্ছা আর সেটে আমরা কি এলিমেন্ট রিপিট করি না তো? সেটে আমরা এক এলিমেন্ট কি লিখি যে এ বি 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 বি? না, লেখা দরকার না পড়ে না না। না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না না এখানে বি একদমই না। কিউবটা নিইনি। আচ্ছা একদম। আচ্ছা কোশ্চেনটা লিখেছো সবাই? এই কোশ্চেনটা এটা, হ্যাঁ লেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা সেইটা একটু চেক করো এটা হচ্ছে কি, এটাই হবে, এটা হওয়া ছাড়া কোনো অপশন নেই। আচ্ছা বেশ, এখানে এই যে নামটা লিখেছি ক্লেন 4 গ্রুপ 5 বলে এটাকে, এর একটা বিশেষ নাম এটা। আচ্ছা বেসিক্যালি আমরা এখানেই ক্লাসটাকে আজকে থামাবো, তার আগে একটা কোশ্চেন দিচ্ছি, এইটা থেকে আমরা আমাদের পরের দিনের ক্লাস শুরু করব, এবং এটা বেশ একটা গুরুত্বপূর্ণ। এটা থেকে আমরা লেফট কোসেট, রাইট কোসেট, সাবগ্রুপ কি, সাবসেট কি, ডিসজয়েন্ট কি, কনজুগেসি কি, এগুলো এখান থেকে করব। তাই অঙ্কটা বাড়িতে একবার চেষ্টা করবে, সেটা হলো এই
অঙ্কটা একটু লিখে নাও। ইফ, আমি মুখেও বলছি, ইফ G is a group and the conditions are like A square is equal to B cube is equal to identity element. আচ্ছা, এর মানে কিন্তু এটা নয় যে A square equal to B cube, এটা আমি ভুল লিখেছি আমি জানি, কিন্তু শর্টে লিখতে গিয়ে করেছি। এটা মানে মোটেই এটা নয়, ঠিক আছে? এটা কিন্তু ভুল হিসাব মতন, আমার জায়গা বাঁচানোর জন্য আর বড্ড ক্লান্ত লাগছিল লিখতে, তাই জন্য আমি জিনিসটা লিখেছি নট ইকুয়াল টু বি কিউব। এটা মানে ডিফারেন্টলি, এ স্কোয়ার মানে ই কিউব, বি কিউব মানে ই, মানে এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউবও হয়, কিন্তু লিখে দিও না, ঠিক আছে? কারণ দেখতে ওটা খারাপ লাগে, ওর মানে অন্য কিছু চলে আসতে পারে, জাস্ট এরকম লিখে দিলে নাও আসতে পারে। যাই হোক, না লেখাটাই সেফ, সেমই যদিও জিনিসটা। তো আরেকটা হলো এই যে এ বি ইজ ইকুয়াল টু বি স্কোয়ারে, এর মানে কিন্তু জিনিসটা এখন অ্যাবেলিয়ান নয়, বিএ মানে এখন আর এ বি নয়। দেন ফাইন্ড দ্য গ্রুপ এলিমেন্ট, ইজ ইট অ্যাবেলিয়ান? আমি তো না বলেই দিলাম। আচ্ছা, ইউজ দ্য ট্রিক অ্যান্ড দ্য ক্লোজার প্রপার্টিজ, দ্য ট্রিক অফ দ্য ক্লোজার প্রপার্টিজ হবে এটা, অ্যান্ড না, ইউজ দ্য ট্রিক অফ দ্য ক্লোজার প্রপার্টিজ, ঠিক আছে? যে এরকম প্রপার্টিজটাকে ক্লোজ করে বিভিন্ন এলিমেন্ট বসিয়ে করতে পারো। সেকেন্ডটা হলো সাবগ্রুপ বার করো। আচ্ছা, তোমাদের আমি একটা ছোট জিনিস বলে দিই এখানে, সেটা হলো যখনই তোমাদের এরকম কেউ কন্ডিশন দিয়ে দেবে না জেনারেটরের, তো সবার আগে সেই গ্রুপটাকে লেখার উপায় হলো প্রথমেই তো আইডেন্টিটি এলিমেন্টটাকে লিখবে, তারপরে না বেসিক বিল্ডিং ব্লক গুলোকে লেখার চেষ্টা করবে। বেসিক বিল্ডিং ব্লক মানে হলো সেই সব এলিমেন্ট গুলো যারা জেনারেটরে কম পাওয়ারে তৈরি হয়েছে। মানে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার এক্সাম্পল দেবো না, এটা খুব ভয়ানক একটা বড় এক্সাম্পল। আচ্ছা, লোকে 10-15 তলা বাড়ি দেখেছো তো? নিশ্চয়ই দেখেছে না, কলকাতায় সবার কলকাতাতেই থাকে। তো এই যে বড় বাড়িগুলো হয়, তো আমি যদি তোমাকে বলি একটা 10 তলা বাড়ি বানাও, তো তুমি সবার আগে চেষ্টা করবে ইট দিয়ে বাড়ি বানানোর। কেউ তো আবার এরকম করবে না যে সে এরকম আলাদা আলাদা 10টা বাড়ি বানালো, এবার একটার পর একটাকে চাপিয়ে দিল, এটা অত্যন্ত বিধিকিচ্ছিরি এবং অসম্ভব একটা কাজ হবে। তো আমরা চেষ্টা করি কি, এবার ইট কারুর বড় হতে পারে, কারুর ছোট হতে পারে, কেউ এরকম ইট নিয়েও কাজ করতে পারে যে এমন ইট এগুলো আগেকার দিনের বড় বড় দুখানা, এখনকার দুটো ইটের সমান একটা ইট হতো, এঁটেল মাটির ইট হতো, তো সেগুলো দিয়েও কেউ বিল্ডিং বানাতে পারে। তো আমরা তাই চেষ্টা করব সবার আগে না সব থেকে ছোট পাওয়ারের যে জেনারেটর গুলো, মানে দেখো না আমি এক্ষেত্রে যেটা করেছিলাম এর আগের অঙ্কটা, ওটা লিখবে, আমি লেখার একটু টাইম দেবো। এই অঙ্কটা যেটা আমরা করেছিলাম, আইডেন্টিটি এলিমেন্ট তো মাস্ট, ওটা থাকবেই। তারপর আমরা কি দেখছি, দেখো এখানে এ আর বি আছে, তো এ বি দিয়ে তো একটা তৈরি হবেই, এ আর বি দিয়ে আলাদা আলাদা করে, তো সেরকম এ আর বি দিয়ে আলাদা আলাদা করে করেছি। তো আমরা তারপরে দেখলাম এ স্কোয়ার বা বি স্কোয়ার দিয়ে কি করা যাবে? না, যাচ্ছে না, কনস্ট্যান্ট এসে যাচ্ছে। তারপরে দেখলাম আমরা এ বি বা বি এ দিয়ে কি কিছু হবে দুটোর গুণফল দিয়ে, তো সেখানে দেখলাম একটা এরকম তো অ্যাবেলিয়ান মতন চলে আসছে। তো সরি 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 সরি, এরকম ভাবে একটু ট্রাই করবে। আর একটা জিনিস সেটা হলো এই যে গ্রুপটা আছে না, তো এর ক্ষেত্রে না প্রথম দিকে না ওই স্মল পাওয়ার গুলো দিয়ে চেষ্টা করবে, তোমার সাধারণত স্মল পাওয়ার গুলোতেই চলে আসবে, এটা এটায় 6টা বা 8টা এলিমেন্ট হবে, করে দেওয়া আছে এই নোটটাতেই করে দেওয়া আছে লাস্টের দিকে, কিন্তু সেটা আমি দেখাবো না, আমি চাই তোমরা বাড়িতে চেষ্টা করো। তো এই জিনিসটা কি লিখেছো অঙ্কটা? দু একজন হ্যাঁ হ্যাঁ একটু বলো যদি লিখে থাকো, আমরা শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, লেখা হয়ে গেছে। আচ্ছা বেশ, সবাই কি লিখেছে তপন বাদে? স্ক্রিনশট দিয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবাই এখন টেকনোলজিতে উন্নত হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট দুটো টার্ম বলে নিতে চাই, এই দুটো নিয়ে আমরা কালকে ডিসকাস করব। সেই দুটো হলো লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেট। তো ধরে নাও এ একটা এলিমেন্ট গ্রুপের, জি গ্রুপের, অ্যান্ড এইচ ইজ দ্য এলিমেন্ট, এইচ ইজ দ্য সাবগ্রুপ অফ জি। সাবগ্রুপ কি ওগুলো আমরা সব পরে বলবো, সাবগ্রুপ ও সাবসেটের মতন জিনিসপত্র। তো যদি আমরা এই এ এলিমেন্টটাকে বাদিক থেকে লাগাই সাবগ্রুপের উপরে, জিনিসটাকে রাইট কোসেট বলে। এবার মনে হতে পারে জিনিসটা তো বাদিক থেকে লাগালাম রাইট কেন হলো, তার কারণ আমরা সাবগ্রুপের পজিশনটাই ম্যাটার করে। হ্যাঁ, মানে বেসিক্যালি ধরে না একজন বড় ব্যক্তি আছে, তার সাথে বডিগার্ড আছে, তো মন্ত্রীর সাথে বডিগার্ড থাকলে মন্ত্রী যেখানে দাঁড়াবে সেটাই তো গুরুত্বপূর্ণ জায়গা, এবং সাইজে বড় ব্যক্তিত্ব। কেজিএফ 2 এর ট্রেলার থেকে এটা ঝাড়লাম যদিও। তো সিমিলারলি এখানে সাবগ্রুপ এইচটা আছে বাদিকে, তো এইটাকে বলা হয় লেফট কোসেট, এখানে এইচটা আছে ডান দিকে, তো এটাকে বলে রাইট কোসেট। তো এই নিয়ে আমরা বাকি জিনিসপত্র নেক্সট দিন আলোচনা করব। তো
জিনিসটা এই অঙ্কটা একটু চেষ্টা করো, যদি কেউ পারো তো খুব ভালো, গ্রুপে দেওয়ার কোনো দরকার নেই, পরের দিন সে একটু আমাকে এলিমেন্ট গুলো বলতে পারো, সাবগ্রুপ গুলো একটু খোঁজার চেষ্টা করো। আমি এটুকু বলতে পারি এই অঙ্কটার মাঝখানে একখানা ট্রিক আছে, একটা ক্যালকুলেশন ট্রিক আছে, মনে হয় যারা প্রথমবার করছে তারা হয়তো মিস্টেক করবে, যদি না করে খুবই ভালো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা হয়তো এখানেই অন্ত করব।